আমার ছোট্ট একটা ঘর। আর সেই ছোট্ট ঘরেই আমার মেয়ের রাজ্যের যত কারুকাজ। যখনই ও বাড়িতে থাকে চারপাশটা কাগজ আর বাতিল জিনিসে ভরে ওঠে। বস্তা বস্তা পুরনো কাগজ, খেলনা জিনিস ও এমনভাবে আগলে রাখে যে কিছুতেই ফেলতে দেয় না। সত্যি বলতে প্রথম এই অগোছালো ভাব দেখে আমি খুব বিরক্ত হতাম। অনেক সময় বকাঝকাও করেছি। মনে হতো ঘরটা একটু পরিষ্কার থাকলে বোধহয় শান্তি পেতাম। কিন্তু সময়ের সাথে সাথে একটা গভীর সত্য উপলব্ধি করলাম। আমরা বড়রা অনেক সময় পরিচ্ছন্নতার দোহাই দিয়ে বাচ্চাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে গলা টিপে ধরি। দেখলাম ও যখন এই বাতিল জিনিসগুলো দিয়ে কিছু একটা বানায়, ওর চোখে মুখে এক অদ্ভুত আনন্দ ফুটে ওঠে। ওর হাতের কাজগুলো সত্যিই খুব সুন্দর এবং নিপুণ। আমি বুঝতে পারলাম বকাঝকা করে ওর এই আগ্রহকে নষ্ট করা আমার উচিত নয়। বড়দের দায়িত্ব তো এটাই, বাচ্চা যে কাজে আনন্দ পায়, যে কাজে তার মেধা প্রকাশ পায়, তাতে তাকে আরও উৎসাহ দেয়া। তাই এখন আর আমি রাগ করি না, বরং ওর এই সৃজনশীল কাজে নিজেই হাত লাগাই। ওর শখের জিনিসগুলো গুছিয়ে রাখতে ওকে সাহায্য করি। তবে মা হিসাবে একটা শিক্ষা ওকে দেওয়ার চেষ্টা করছি, নিজের কাজের জায়গাটা নিজে গুছিয়ে রাখা। আমি ওকে বুঝিয়ে বলি, মা তুমি তোমার এই সুন্দর কাজগুলোকে চালিয়ে যাও, কিন্তু নিজের জিনিসগুলো একটু গুছিয়ে রাখলে আমার কাজটাও অনেক সহজ হয়ে যায়। ঘরের কোণে জমে থাকা এই কাগজের স্তূপ এখন আর আমার কাছে কেবল নোংরা নয়, বরং আমার মেয়ের ভবিষ্যতের স্বপ্নের কারিগর। অগোছালো ঘর হয়তো একদিন গোছানো হয়ে যাবে, কিন্তু শৈশবের এই সৃজনশীল আগ্রহ একবার হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যাবে না। আমরা অনেক সময় আমাদের নিজেদের ইচ্ছা বা নিয়মের বোঝা ওদের উপর চাপিয়ে দিই, কিন্তু প্রতিটি শিশুর ভিতরেই এক নিজস্ব জগৎ থাকে। আমার মেয়ে যেমন বাতিল জিনিস দিয়ে হাতের কাজ করা, আঁকা এগুলো খুব পছন্দ করে, তেমনি আপনার সন্তানও যে বিষয়টিতে আগ্রহ দেখাচ্ছে তাকে সেই পথেই উৎসাহ দিন।